গুড মর্নিং, বুনুস ডেলি ভ্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন প্রায় 12টাই বাজতে যাচ্ছে। আজকে আর প্রথমেই শুরু করতে পারিনি ভ্লগ, কারণ একটু ব্যস্ত ছিলাম। তারপরে শরীরটাও আজকে খুব খারাপ, তো সেই জন্য ঠিকভাবে করতে পারিনি। আর রবিবার বলে একটু মাংসও খেতে ইচ্ছা করছিল। শরীর খারাপ হলে একটু মাংস খেতে খুব ভালো লাগে, মানে একটু জ্বরের মুখে তিতো তিতো এতে টেস্টে একটুখানি মাংস ঝাল ঝাল হবে, হেভি লাগে। তো এখানে এখন মা আলু ভাজার জন্য সব করে রেখেছিল, আলু ভাজছিলাম। সেই জন্য আমি এবার সবগুলো আস্তে আস্তে তুলে নেব। তুলে এবার আস্তে মা আর আমি মিলে মাংসটা বসিয়ে দেবো। মা বলছে আমি করছি, আবার মাও করছে, আমি আবার অন্য কাজ করছি, এরম করেই কাজবাজ করছি। আর ডোডো তো উপর দিয়ে ছাদে গেছিলো, কাজটা সব সেরে এসছে, মানে পেট ক্লিয়ার করে এসছে, আর এসেই শুয়ে পড়েছে, এরম ব্যাপার। আর এদিক ওদিক আমিও টুকটাক কাজ করছি, মাও ওদিকে পরিষ্কার টরিষ্কার করছে। আর আমার যা ঠান্ডা লেগেছে বলার মতনই নেই, খুব ঠান্ডা লেগে গেছে। গলাটা শুনেও বুঝতে পারছো হালকা হালকা যে কতটা অবস্থা খারাপ। খুব ঠান্ডা লেগে গেছিলো হুট করে, মানে এত গরম পড়েছে, ঘাম বসে বসে ঠান্ডা লেগে গেছে। আবার সোমবার দিন যে একটু হাবড়ায় গেছিলাম, সেই গরমের মধ্যে সকাল সকাল বেরিয়েছিলাম, তো সেই জন্য একটু ওই গরমের এতেই আমার খুব ঠান্ডা লেগে গেছে। সেদিনই একটু প্রবলেম হচ্ছিল, সেদিন একটু নাকটাক একটু হচ্ছিলো, কিন্তু অতটা অসুবিধা হয়নি। কিন্তু পরের দিন রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগলো, গলাটা এত ব্যথা, আর খুব জ্বর আসছে। সেই জন্য একটু শরীরটা খুব খারাপ ছিল। তো এর জন্যেই ভাবলাম একটু কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে। তো মা বললো মাংস খাবি, তা আমিও বললাম হ্যাঁ। তার উপরে রবিবার, মাঝে মধ্যেই রবিবার আমরা মাংস করি, তো সেই জন্য বাপিরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। মানে হয় না, বাড়িতে একবার একজনের ঠান্ডা লাগলে আস্তে আস্তে সবার লাগে, এরম একটা ভাইরাস টাইপের, একজনের হলে সবকটার হবে, এরম ব্যাপার। তো সেই জন্যই বাপিরও হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, আমারও একটু ঠান্ডা একটু লেগেই ছিল জোরদার। আর আমার ঠান্ডা লাগলে খুব জোরদারই লাগে, নাকটাক বন্ধ হয়ে যায়, বিশাল কাশি হয়, গলা তো খুব ব্যথা, ঠিক করে কথা বলতে পারছি না, গলা বসে গেছে। আর তার উপর দিয়ে জ্বর, ওষুধ খেয়েছি, কিন্তু তাও জ্বরের একটা এটা থাকেই। তো তাড়াতাড়ি ওষুধও খেয়ে নিয়েছিলাম, ওষুধ এনেছিলাম। তো এইসবই হচ্ছে, এত গরমে যে ঠান্ডা লাগবেই, আবার বৃষ্টি, আবার একটু গরম, ওতে খুব ঠান্ডা লেগে গেছিলো। তারপরে আবার বাপিরও লেগে গেছে, আবার অবস্থা খারাপ, কী যে বলি। তো ওইদিকে মাংসটার জন্য পেঁয়াজ, টমেটো আর মশলাপাতি সব এখন কষা হচ্ছে, মিক্সারও করা হয়ে গেছে, কষে নেবো মাংসটা। তারপরে আস্তে আস্তে মাংসটা প্রায় হয়েই যাবে, দেখতে থাকো। দেখো, দেখতে দেখতে মাংসটাও মার হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। গরম মশলা দিয়ে মা জলটা ঢেলে দিল, আর আলুও দিয়ে দিয়েছে।
এবার তাড়াতাড়ি হয়ে যাবে, মাংস ফুল রেডি। আর দেখতে এত সুন্দর, খেতে তো আরও সুন্দর হয়েছে, বলার মতনই নেই। আর একজন কে এসছে দেখো, এই দেখো আমাদের ঘরে কে এসেছে, এ চিকু, এ নাও। ওই দেখো বাবা, ওনারে বেঁধে না রাখলে একজন খুব ভয় পায়, তাই আর কামড়া কামড়িও করে, খুব মারে দিদিরে। দিদি তো এই দূরে থাকে। দিদি, ও বাবা আমার দিদি, তুমি আমার দিদি, ও বাবা আমার কত বড় দিদি, কি সুন্দর দিদি। আমার ডোডো খুব রাগ করেছে, এখন খুব রাগ করেছে। ভাই আসলে একদম সহ্য হয় না। ও দাদা, হ্যাঁ ভাইও দুষ্টু, খুব দুষ্টু। দিদি মিশতে চায়, ভাই মিশতে চায় না, তাই দিদি আর বলে দূর, আর মিশবই না। আর ভাই যা লাফায় ওর উপর, মানে ওর কাঁধে মাদে উঠে ওকে জ্বালাতন করে খুব, তাই ওনারা ওভাবে বেঁধে রাখতে হয়, কিছু করার নেই। জড়তা ওর ভয় অন্তত এক জায়গায় চুপচাপ বসে থাকে, আর উনি তো কাউরে ভয় করে না। ও চিকু, চিকু বিস্কুট খাবে? এখন চেবানোতে ব্যস্ত, ডিস্টার্ব করতে বারণ করছে। খাবে না। বেশি দিও না, বানালে কিন্তু একটু করে বমি করে দেবে ও। হ্যাঁ কারেন্ট চলে গেছে। চিকু টিপ বলেছে, আমার চিকু টিপ বলেছে। উলি বাবলি, উলি বাবলি। শুধু মার দিকে তাকাবে, মা তুমি খেতে দাও। মা শুধু খেতে দেওয়ার জন্য আছে, আর বাপি খেলার জন্য, আর আমি হচ্ছি সবকিছু। আমি খাওয়ার জন্য নেই, আমি হচ্ছি আমার উপর পেটান দেওয়ার জন্য। আমি হচ্ছি স্নান করানোর জন্য, আমি হচ্ছি বাঁধার জন্য, কারণ কেউ ওকে বাঁধতে পারে না, এত ছটফট করে। মাঝে মাঝে আমিও হাঁসফাঁস হই। এই দেখো, এই যে আমার ডোডো কত সুন্দর টিপ পড়েছে, দেখেছো? উলি বাবালে, উলি বাবালে। ও ডোডো, ডোডো, এই দেখো টুকি, আসলে উপরে টিকটিকি, উপরে টিকটিকি, টিকটিকি টিক, ওই যে ওই যে ওই যে উপরে উপরে, ওই যে দেয়ালে, ওই যে ওই যে দেখো, এই দেখ, ওর এই দেখো, এই যে বাবা, আমার বাড়িতে আমার কোনো ইজ্জতই নেই। তো আজ হচ্ছে রবিবার, আর এখন তো প্রায় 1টা বাজতে আছে। সকাল থেকে শুরু করার মতো সময়ও পাইনি, আর শরীরটাও তেমন নেই। পরশু থেকে খুব ঠান্ডা লেগে গেছে, গলা এখন বসেই গেছে, এখন একটু ঠিক আছি। সকালবেলা তো কথাই বলতে পারছিলাম না। যখন ওই আজকে তো মাংস হয়েছে দেখেছো, আমরা ফোন করেই মাংস অর্ডার দিয়ে দিই, চেনাশুনো, তাই আমি ভাবছি বলবো কি করে, তাও কাকুটা বুঝতে পেরেছে দ্বিতীয়বার বলেছি, যখন প্রথমবারে ঠিক করে বুঝতে পারিনি। ডোডোরও খাওয়ার মাংসটা শেষ হয়ে গেছে, ওটাও এনেছে, আর আমাদের জন্য 1 কিলো নিয়ে এসছে। ওরা 1 কিলো, আমাদের 1 কিলো। তো আজকে ভালো হলো। আর আজকে তো জানোই আজকে ফাদার্স ডে, আজকে বাবাদের দিন, আর রবিবার পড়েছে। আর জানোই আমাদের রবিবার হয়ই, বেশিরভাগ সময়ই আমাদের রবিবার মাংস হয়, সেই জন্য আজকে হলো। তাতে ডবল খুশি, রবিবার তার উপর আজকে ফাদার্স ডে, তো ডবল ডবল সব কিছু। তো এখন খাবো দাবো। আর এতটাই ঠান্ডা লেগেছে যে একটু ঝাল ঝাল মাংস খেতেই ইচ্ছা করছে। বাপিরও হালকা লেগেছে, আমার ফার্স্টে লেগেছে। এবার যেরকম হয়, একবার একটু বাড়িতে যদি কারোর ঠান্ডা লাগে, তারপর সবাইরই একটু একটু হয়, সেরকম আমাদের। দেখেছো দেখেছো, আমার কথা বলতে দেবে না। আবার চুপ, দিদি চুপচাপ, ভাই চুপচাপ না, ভাই শুধু দিদিরে বকা দেবে। ওই বকা দিচ্ছে, একটু নড়ছে টড়ছে, আবার গিয়ে জল খাচ্ছে, আর গলায় লাগছে।
ওকে এই বেঁধে রাখছি তাই কি করছে দেখতে পাচ্ছ, আর যদি ছাড়লে কি হবে সেটা তোমরা ধারণাও করতে পারবে না কি হতে পারে। মাংস প্রায় হয়েই গেছে। ও না, মহারাজে স্নান হয়নি, আমিও স্নান করবো। আজকে আর বৃষ্টিও হয়েছে, কিন্তু তাও সেই গরম আর কাটিনি, সে গরম যেখানে সেখানেই আছে। কাল থেকে খুব কারেন্ট যাচ্ছে, ওখানেই ছিল একটু আগে। এ চিকু কি খাবে কি খাবে কি খাবে কি খাবে কি খাবে কি খাবে নাও। এই যে বাবা ভাবছে দিদি, এই যে তোমারটা আমার কাছে, আর দিদিকেও দেয়া হচ্ছে দই। ঠান্ডা ঠান্ডা দই খাক, আর গরমে আরাম পাবে। মা খাচ্ছে, উড়ি বাবা গো। ভাইয়ের এই যে, এসো ভাই, এই নাও। ভাই তো গুড বয়, ভাই চুপচাপ খেয়ে নেয়। অন্য সময় খেতে চায় না, সত্যি কথা, কেউ বিশ্বাস করবে না আমাকে, কিন্তু সত্যিও খেতে চায় না দই। আজ ভাইয়ের পাল্লায় পড়ে খেয়ে ফেললো। কে ফার্স্ট হলো? দিদি ফার্স্ট আজকে। কে দই খাবে? কে দই খাবে? চিকু এই নাও। ও চিকু, চিকু দই খাবে? দুজনে দই। দুটো বেজে গেছে, এবার আমি খেতে বসবো। সকালবেলা অল্প একটু মুসলি খেয়েছিলাম, আর শরীরটা একদমই ভালো নেই, ওষুধ টষুধ খাচ্ছি তো, তাই একটু মানে কমজোর হয়ে গেছি বলতে গেলে। তো নাকে নাকে কথা হচ্ছে। আর তো মানে বললাম মা ভাতটা বেড়ে দাও, আমি ঠাকুরও দিয়েছি, স্নান করে ঠাকুরটা দিয়ে আসলাম। মা সবে স্নান করতে হবে, দুটো বেজে গেছে, বন্ধ হয়ে গেছে বার পার্লার, এসে গেছে কাস্টমার। কি বলবো, বললে কি বা হবে। তো মা বললো এখন হবে না, কিন্তু সে তো বলছে একটু করে দাও করে দাও। তো কি করবে, মা গেছে এখন পার্লারে। আর কি গরম, আর হচ্ছে বৃষ্টি হচ্ছে তো গরম কমছে না। এখন আমি ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। টোটো তো একটু লেটেই খেয়েছিল সকালে, তো আমি ওকে আমার খাওয়ার পর ওকে খাইয়ে দেবো, তাহলে ওর হয়ে যাবে। চিকুর খাওয়া হয়ে গেছে, মা খাবার দিয়ে এসেছিলো। তারপরে মা স্নান করলে মা বাপি একসাথে খাবে, আমি তখন দোকানে চলে যাবো। তো খেয়ে নি, তাড়াতাড়ি দেখাই দিয়েছি। আমি একটা আলুই খেতে পছন্দ করি, আমি আলু খেতে অত পছন্দ করি না, তাই মা আমার এখানে আলু থালাতেই আলু তুলে দিয়েছে, আর এখানে মাংস। খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, খুব খুব। এই দেখো ডোডো কাচ্চাতে মাই সবে একটু দোকান দিয়ে আসলো, মাকে দেখে বলছে ও মা আমার খুব কষ্ট হচ্ছে, ঘুম হচ্ছে না বেচারার। আজকে একটুও ঘুমায়নি দুপুরে, একটুও না, 5-10 মিনিটও ঘুমিয়েছে নাকি ঠিক করে টানা, সেটাও বলা যাবে না। কারেন্ট ছিল না, হ্যাঁ ওর জন্য। মা এসে ডোডোই দেখো, আমি ভাবছি আমি বাড়ি দিয়েছি। এই এই ক্যামেরা করছি, ক্যামেরা ক্যামেরা। মাগালি, এটা কি চলছে? এটা কি ফেস মাসাজ চলছে? ওরে বাবা, ও বাবা গো, ও বাবা গো, আবার ক্যামেরা করছে, দেখেছো বা? তুই বোঝো না মা, বোঝো না। যুদ্ধ 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 হবে এখন, কার কার যুদ্ধ হবে? যুদ্ধ যুদ্ধ, এই যে চলো উঠো 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 উঠো।
জাম্পিং জাম্পিং জাম্প 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 এই যে চলো 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 আসো আসো উঠতে পারে। আরো দেখো দিদি পছন্দ একটু ঠেল না রে না না এবার আমার পার উপর উঠবে, আমার পার উপর উঠছে, হলো না আয় এবার হবে। ধর ধর বেটা রে, ধর ধর বেটা রে, বেটা রে, ধর ধর বেটা রে, মার মার বাপিরে মার। ওরে বাবা বিশাল অ্যাটাক করছে, ওরে বাবা। কি আওয়াজ, কি আওয়াজ, উই উই। ও পিছন দিয়ে আসছে, উড়ি বাবা। লুকিয়ে ও দিয়ে তোমার স্ট্যাচু হয়ে যাচ্ছে, যাতে শিকার করতে পারে। বাপি অ্যাটাক করবে তার আগে চুপ হয়ে গেছে। পাছাটা গেছে, দেখো পাছাটা, দেখো পাছাটা দেখো। কিরম পাছাটা দেখো, দেখো পাছাটা তো আপ। কবি দেখো আগের দিন পড়ে গেছিল। দে ধোলাই, বাপরে দে ধোলাই, দে ধোলাই, দে ধোলাই। প্রতিদিনই রাত্রিবেলা এই রুটিনটা তো চলেই। প্রথমে বাপি দোকান থেকে আসবে, ড্রেস ছাড়বে না, তার আগেই নিয়ে যাবে চিকু মশাইকে ছাদে, ফুটবল খেলবে, কত কিছু করবে। তারপরে উনি ওষুধ খাবেন, চিকু ওষুধ খাওয়ার পর বাপি ওর ঘরে ওকে দিয়ে আসবে। তারপরে ঘরে ঢুকবে, গা হাত পা ধোবে, তারপরে খেয়ে দিয়ে রাত্রিবেলা একটু টিভি দেখবে। তারপরে দেখার পর হবে ডোডোর সাথে তুমুল লড়াই। এই লড়াই দেখলেই তোমরা বুঝতে পারছো প্রতিদিনের রুটিন। তো আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সুন্দর সুন্দর কিউট কিউট কমেন্ট করতে ভুলবে না।